সুপ্রিয় দর্শক, জনতার কণ্ঠে আমি সাদ্দাম হোসেন সরকার আপনাদের শুভেচ্ছা জানাই। ভারতের অঙ্গরাজ্য গোয়ায় মূলত পরিযায়ী শ্রমিক হিসাবে দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ থেকে দীর্ঘদিন যাবৎ এখানে কর্মরত অবস্থায় আছেন। তাদের যে অভিযোগ, অনশন এবং ৬০ লক্ষ মানুষকে যেভাবে বিচারাধীনে ফেলা হয়েছে, এই বিষয়ের উপর আমি অনেকগুলো প্রতিবেদন তৈরি করার চেষ্টা করলাম। চলুন আমরা শুনে নিই। ভারতের গণতন্ত্রে ভোট আসবে, ভোট যাবে। আমরা সাধারণ জনগণ যে 5 বছরের জন্য ভোট দিব, বর্তমান ভোটের এসআই সিচুয়েশনে যেসব ঘটনা ঘটেছে তাতে যারা বিচারাধীন আছে তাদের নাম অতি সত্বর তোলার ব্যবস্থা করা উচিত। রাজ্য এবং কেন্দ্র সরকার বলে নির্দিষ্ট কোনো সরকারকে ইঙ্গিত করে বলিনি আমরা সাধারণ জনগণ। এছাড়া যারা পরিযায়ী শ্রমিক তারা বাইরে কাজ করে, তাদেরকে ভোটের শর্ট টাইমে বাড়ি যাওয়ার জন্য বন্দোবস্ত করার জন্য এক্সট্রা ট্রেন দেওয়া উচিত। বিশেষ করে আমাদের এলাকার যে প্রার্থী, দক্ষিণ দিনাজপুর এলাকার এমএলএ বলেন, এমপি বলে, তাদের সকলকে রিকোয়েস্ট করতেছি আমি যে নির্দিষ্ট সময় ফ্যামিলি সহ প্রত্যেকটা ভোটার যেন তার নিজের এলাকায় পৌঁছিতে পারে, তার সুব্যবস্থা করা উচিত। পরিযায়ী শ্রমিক এই মুহূর্তে যে এত তাড়াতাড়ি ভোট ঘোষণা করেছে এবং বিচারাধীন যে ভোটগুলো আছে তাদের নাম এখনো ইলেকট্রাল রোলে আসেনি। আমি আশা করব তাদের সকলের নাম ইলেকট্রাল রোলে আসার জন্য নির্বাচন কমিশন এবং আমাদের যে পশ্চিমবাংলার নির্বাচন কমিশন, পশ্চিমবাংলার গভর্নমেন্ট এবং কেন্দ্র গভর্নমেন্ট সবাইকে রিকোয়েস্ট করবো যে এই কাজটা অতি দ্রুত যেন বিচারাধীন লোক ভোটার লিস্টে আসে এবং তারা যেন ভোট দিতে পারে। আমি একটা কথাই বলবো যে মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী যারা এই এসআইয়ের ব্যাপারটা করেছেন, তাদের ৬০ লক্ষ লোকের নাম যে বাদ পড়েছে, আমরা হলো প্রয়োজন শ্রমিক বাইরে থাকি, এই নামগুলা এপ্রুভ করে দেওয়া হোক বা ভোটার তালিকায় উঠানো হোক, আমাদের এটাই হলো আবেদন। আর বাইরে আমরা আছি, গোয়াতে আছি, এখান থেকে জনে যেতে পারি ভোট দিতে, সেই জন্য আমাদের জন্য একটা জনে ট্রেন পার্সোনালি জনে দেওয়া হয়, এটাই আমার অনুরোধ সরকারের কাছে আবেদন। দক্ষিণ দিনাজপুর বিধানসভা, কুমারগঞ্জ ব্লকে। আপনাদের আবেদন কি? আপনারা বিধায়ক তথা বিধায়কের কাছে আপনাদের না, বিধায়কের কাছে আমাদের একটাই অনুরোধ যে ভোট ডিক্লেয়ারটা করেছে, এই ভোটের যে এপ্রুভ নামগুলা মানে এক্সিকিউশন হয়ে আছে, এগুলো এপ্রুভ করতে হবে, তারপরে ডিসিশন লোক তাকে ভালোবাসবে, তাকে ভোট দিবে, যোগাযোগ করার ব্যবস্থা করে দেয়। আমার বিধানসভার যে ভোটার তালিকার নামগুলান এই গরিব দুঃখী মানুষের নাম কাটা গেল, তাদের সুব্যবস্থা কি করতেছেন? এবং আমরা গরিব দুঃখীগুলা যা বিদেশ পড়ে আসি, গরিব দুঃখ আমাদের ছেলে মেয়ে বউ সংসার ফেলে আসি এখানে, তাদের সুব্যবস্থা আপনারা কি করবেন? এবং প্রধানমন্ত্রী এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতার কাছে অনুরোধ, আপনারা আমাদের চেষ্টা করবেন, তো লোকের সুব্যবস্থার চেষ্টা করবেন, কিভাবে যাব, কিভাবে পরিস্থিতি, এবং আমাদের কাজকর্ম নেই, এখানে পরিস্থিতি খুব খারাপ। সামনে ঈদ, আর গরিব দুঃখীরা ঈদের জন্য যাওয়া পারতেছে না, ছেলে মেয়ের কাপড় চোপড় দিতে পারতেছে না, ট্রেন পাচ্ছি না, টিকিট পাচ্ছি না, আমরা কি করে যাব? আপনারা যদি দাবি করছেন ভোট দাও, ভোট দাও, ভোটটা দিব, আমাদের কি সুব্যবস্থা করবে? মানুষকে বিচারাধীনে ফেলিয়ে যে নির্বাচন ঘোষণা হলো, এমনকি কুমারগঞ্জ বিধানসভার বিধায়ক নামও বিচারাধীনে আছে, কি বলবেন? এই বিষয়টা নিয়ে আমি বলবো যে এটা যেটা হয়েছে সেটা আনলিগেল, কোনো লিগেল হয়নি। কারণ বিচারাধীনে আসছিলেন, তো উনি আবার টিকিট পেলেন, সেটা ভালো কথা। বাকি যে ৬০ লক্ষ মানুষের নাম বিচারাধীন থাকলো, সেটাও ঠিক করার দরকার বলবো। এই দক্ষিণ দিনাজপুরের ৩৮ নম্বর বিধানসভার গোয়া কালাঙ্গুড়ে ম্যাক্সিমাম হলেও ২ লক্ষ পরিযায়ী শ্রমিক এখানে পড়িয়ে আছে। আর এই যে বিধানসভা ভোটটা এত তাড়াতাড়ি যে ডিক্লেয়ার করলো, এটা অসম্ভব, এটা মেনে নেওয়া যায় না। কারণ একটা টিকিট পেতে গেলে ম্যাক্সিমাম ৩ মাস ডিস্টেন্সে একটা টিকিটের ব্যবস্থা করা হয়, কিন্তু আমরা এই সংকীর্ণ টাইমে ১ মাসের মধ্যে কি করে টিকিটের ব্যবস্থা করবো, কি করে বাড়িতে যাব?